আমরা প্রত্যেকেই দেখবেন যে যখন আপনার বিয়ে হয়নি তখন টাকা পয়সা বেশি বাঁচাইতে পারতেন না, অথচ একাই ছিলেন, নিজের পেট নিয়েই চিন্তা ছিল, বাপের হোটেল ছাড়া আর বড় ভাইয়ের হোটেল ছাড়া কোনো উপায় ছিল না। যারা ছোট ভাই তারা বাপের পরে ভাইয়ের হোটেলে অনেকদিন খেয়েছেন ফ্রি ফ্রি। আর তারপরে স্ত্রী হইল, তখন একটু সেভ হইতে লাগলো, বাঁচতে শুরু হইল টাকা পয়সা। যত ছেলে মেয়ে হচ্ছে সংখ্যা তো বেড়েই যাচ্ছে, তাহলে তো আরও অভাব চলে আসা উচিত, তাই না? বাহ্যিক যদি আপনি যারা বস্তুবাদী তাদের চিন্তা চেতনা থেকে চিন্তা করেন, তাহলে জনসংখ্যা, একসময় আমি একাই ছিলাম, এখন আমার ফ্যামিলি মেম্বার কমপক্ষে 10টা ধরেন, তো এতগুলি খরচ কোত্থেকে আসছে? লোকটা তো আমি সেই, বরং তখন আমি যুবক ছিলাম। চিন্তা করুন আপনি তো রবের পক্ষ থেকে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ কি বলছেন? অফিস সামায় রিজকুকুম, রিজিক কোথায় আছে? আকাশে তোমাদের রিজিক রয়েছে। দুনিয়া আল্লাহ রিজিকে রাখেননি, না হলে জালেম শাসকরা অনেকে খেতে দিত না, মনের উল্টা হলে খেতে দিত না, জালেম সমাজপতি আমাদেরকে খেতে দিত না, বাস করতে দিত না। ঠিক আছে, জালেম দায়িত্বশীল যারা সমাজে রয়েছে তারা খেতে দিত না, আমাদের রিজিক কেড়ে নিত জমিনে থাকলে। কিন্তু জমিনেই রাখেনি আল্লাহ রাব্বুল আলামিন, সবার রিজিক আকাশের উপরে, যেখানে যাবেন ওখানে পড়বে গিয়ে রিজিক ওখানে। কিন্তু তার মানে যে ঘুমিয়ে থাকলে চলে আসবে আপনার বাড়িতে, কখনো আসবে না। নবী রসুলগণেরা আসেনি, নবী রসুলগণকেও কী হয়েছে? রিজিকের জন্য এদিক সেদিক বের হতে হয়েছে। প্রচণ্ড ক্ষুধার্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দুপুরে প্রখর গরম রোদ, সেই সময় বাড়ি থেকে বেরিয়ে গেছেন, খিদার চোটে আর থাকতে পারছেন না। হাদিস শুনেছেন করে যে হাদিস, জি। বাইরে বেরোচ্ছেন, দেখছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও এই রোদে বেরিয়ে এসছেন। আরে আবু বকর, তুমি কেন বেরিয়ে এসছো? আল জু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নে বাড়িতে আর থাকতে পারছে না, ছটপট করছে, থাকতেই পারছে না। মানুষ, ফেরেশতা নয়। আর এদের মতো দাজ্জাল মিথ্যুক নয়, এই সুফিদের মতো, যে 12 বছর জিকির খেয়ে শুধু বেঁচেছে। কোন কিতাব আছে জানেন? জানা আছে? যে এই যে হক্কানি পীর চর্ম নাই, তাদের কিতাব আছে, মাওয়াইজে কারিমিয়া, আশেক মাসুক, এই দুটি কিতাব পড়বেন। আমি 3টি কিতাবের আলোচনা করেছিলাম, এটা ভেদে মারেফাতে ইয়াদে খোদা, আরেকটা হচ্ছে আশেক মাসুক, আরেকটা হচ্ছে মাওয়াইজে কারিমিয়া। তো ভেদে মারেফাতে নাই, এই দুটো কিতাবের করে একটা কিতাবে আছে যে একজন পীর নাকি সে আল্লাহর এত পীরে কামেল ছিল যে সে 12 বছর শুধু জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে বেঁচেছে, না পানি খেয়েছে না খাবার খেয়েছে। বলেন কথা সত্য? কথা সত্য হলে নিজেকে পরীক্ষা করেন। আপনাকে 12 বছর থাকতে হবে না, 12টা দিন থেকে থাকেন, শুধু যান, আপনাকে একটা ঘরে বন্ধ করে দিচ্ছি, 12টা দিন থাকেন। যারা পীর ভক্ত তাদেরকে বলছি, বেশি থাকতে হবে, 12টা দিন জিকির খেয়ে বাঁচেন আপনি। বলছে আমি বাঁচতে পারবো না, ঠিক আছে, আপনার ওই বড় পীরকে নিয়ে আসেন, আপনার হক্কানি পীর যে বেঁচে আছে ওকে নিয়ে আসেন। মরে যাওয়ার কিচ্ছা কাহিনী শোনাবেন না, কারণ এগুলো দাজ্জালের কিচ্ছা কাহিনী, এগুলো হচ্ছে উপন্যাস, এগুলো হচ্ছে কাল্পনিক কথা। যে বেঁচে আছে, যে বর্তমান চর্মনে ওকে নিয়ে আসে, যে তোমাদের কিতাবে যেহেতু আছে, সুতরাং আসো, তোমাকে 12 বছর জিকির খেয়ে বাঁচতে হবে না, 12টা দিন জিকির খেয়ে বাঁচতে হবে। ইসলামিক সেন্টার একটা রুমে বন্ধ রাখবো। কথা বোঝা গেছে? যদি সে 12টা দিন পরে সুস্থ থাকে, তাহলে আমি মুরিদ হব। আমি বলছি শেখ মতিউর রহমান মুরিদ হব আমি। বোঝা গেছে? খালাস, যা নিয়ে আসেন। আর না হলে তওবা করে ফিরে আসেন এই পীর মুরিদি থেকে। জি।